এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে, তা হলো আমরা যারা গোলাম রয়েছি আল্লাহ তাআলার, সেই গোলামরা যেন এই দুনিয়া থেকে উপকৃত হতে পারে, ভোগ করতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতন গোলামদের সৃষ্টির একটি মহৎ উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার উপাসনা করব, ইবাদত করব, তার হুকুমগুলি মেনে চলব। কিন্তু এই দুনিয়ার রং তামাশার সাথে মিশে আমরা আল্লাহ তাআলার হুকুমগুলি ভুলে গিয়েছি, তার আদেশগুলো মানতে পারছি না, ভুলে গিয়েছি। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মিন আলাক, এক ফোঁটা নাপাক পানি দিয়ে। আমাদের সূচনা কিন্তু নাপাক পানি দিয়ে শুরু হয়েছে। শুধু তাই নয়, দুনিয়াতে আসার পর থেকে আমাদের ভিতর থেকে যেটা বের হয়, দুইভাবে বের হয়, পেছনের রাস্তা থেকে এবং সামনের রাস্তা থেকে। তো পিছনের রাস্তা থেকে যেটা বের হয় সেটা দুর্গন্ধময়, সেটা মানুষ পছন্দ করে না, যেটাকে আমরা নাপাককে গলিজা বলি। সামনে থেকে যেটা বের হয় সেটাও নাপাক, সেটাও আমরা কেউ পছন্দ করি না। সেটা যদি আমাদের শরীরে বা কাপড়ে লাগে, অর্থাৎ প্রস্রাব, তাহলে কিন্তু আমাদের নামাজও হয় না, আমরা নাপাক হয়ে যাই। একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই হাত থেকে যদি কোনো কিছু স্পর্শ করি, যেমন যে কোনো খাবার যদি আমরা হাত থেকে স্পর্শ করি, তাহলে কিন্তু ওই খাবারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, খাবারটা বেশি সময় থাকে না। পক্ষান্তরে যদি আমরা চামিচ ব্যবহার করি বা অন্য কোনো কিছু ব্যবহার করে আমরা খাবারটাকে ধরি, তাহলে কিন্তু সেই খাবারটা নষ্ট হয় না। তো দেখা যায় আমরা আমাদের এই কান থেকে যদি কিছু বের হয়, সেটাও কিন্তু আমরা পছন্দ করি না, সেটাকে আমরা নাপাক বলে মনে করি। এরপরে নাক থেকে যেটা বের হয় সেটাও আমরা কেউ পছন্দ করি না, আমরা সেটাকে লজ্জাবোধ মনে করি সবার সামনে পরিষ্কার করতেও। একটা বিষয় দেখবেন, আমাদের চোখ থেকে যেটা বের হয়, চোখের কোণা থেকে, সেটাও কিন্তু আমরা কেউ পছন্দ করি না। এরপরে মুখের ভিতর থেকে যেটা বের হয় সেটাকেও আমরা পছন্দ করি না। এমনকি একদিন ২ দিন বা একদিন যদি মানুষ ব্রাশ না করে, মানুষ মুখটাকে সুন্দরভাবে না ধোয়, তাহলে কিন্তু মুখের ভিতর থেকে দুর্গন্ধ ছড়ায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নাপাক দিয়ে সৃষ্টি এবং আমাদের প্রতিনিয়ত আমাদের ভিতর থেকেও নাপাক বের হয়। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন যে আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীতে যত মাখলুকাত আছেন তাদের মধ্যে আমরাই হচ্ছি শ্রেষ্ঠ। তবে এত নাপাকের ভিতরে শ্রেষ্ঠত্ব কেন, এত দাম কেন, এত সম্মান কেন? এটা কি জানেন? এর তো সম্মান হয়েছে আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করার কারণে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলো মানার কারণে। আর ঠিক যখনই আল্লাহ তাআলার হুকুমগুলি আমরা মানব না, যখনই আমরা রাসূলের তরিকা অনুযায়ী চলব না, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বালহুম আদল, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। এজন্য আমরা যেহেতু মানুষ, আমরা চেষ্টা করব আমাদের আল্লাহ তাআলা যে সম্মানটুকু দিয়েছেন সেই সম্মানটুকু বজায় রেখে, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমগুলি ঠিক মতন পালন করব এবং নবীজির সুন্নতগুলিকে পুঙ্খানুভাবে আমরা আদায় করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বার্তাটা পৌঁছে দেওয়ার আহ্বান থাকবে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে কোন বিষয়ে ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুবিধার জন্য, আপনাদের জানার জন্য, আমরা নিজেরা মুজাকারা করার জন্য ইনশাআল্লাহ আমরা আলোচনাগুলি করে থাকব ধারাবাহিকভাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর যে আলোচনাটা হলো এটা খেয়াল রাখবেন। ধন্যবাদ।